এই যে দেশের যে সামগ্রিক অবস্থা, এই বিষয় নিয়ে কি আপনি কিছু বলতে চান? ভাই চাইলেই তো করতেছি না, বুঝছেন না? দেশে তো বাক স্বাধীনতা নাই, কথা কেমনে বলবো, তাই না? স্বাধীনতা না থাকলে কথা কওয়া যায় নাকি? না ভাই, আপনি বলেন। আসলে কেউ বলতে চাচ্ছে না। আপনি মনে করেন যে আপনি আপনার বাক স্বাধীনতা পেয়ে গেছেন, আপনি যা বলবেন আমরা তাই হুবহু প্রচার করব। যে দেশে সরকারের সাথে বিরোধী দলই কথা কয়া পারে না, ওই দেশে মনে করেন আমি একটা রিক্সাওয়ালা হইতেছি গিয়া ছাগলের 3 নাম্বার বাচ্চা। হ্যাঁ, ওই প্রথম 2টা বাচ্চা দুধ খায় আর পিছনের বাচ্চাটা ম্যাঁ করে দৌড়ায়, আমি হইতেছি ওই বাচ্চাটা। আমার মতো রিক্সাওয়ালারা বা শ্রমিকরা যদি 8-10 জন 2000-3000 পয়রা মইরাও জায়গা, এই দেশের সরকারের বা বিরোধী দলের কারো কোনো কিছু যায় আসে না। তো আমরা আসলে কথাটা কইলেও বা কি কমবো, বা আমগো কথাটা কি ঠিক মতো পৌঁছাইবো কিনা জায়গা মতো, এটা তো ভাবার বিষয় ভাই। আচ্ছা ভাই, এই যে ভালো একটা কথা বলেছেন যে বিরোধী দল তো আন্দোলন করছে, সংগ্রাম করছে, অনেকে জেল খাটছে। এই বিরোধী দলের আন্দোলন নিয়ে আপনি আসলে কি বলতে চান? বিরোধী দল কে আছে? হ্যাঁ, দুদিকে তাকায় দেখেন তো, যত দিকে তাকায় দেখি সব জায়গায় তো দেখি একই দলের পোস্টার, ব্যানার, ফেস্টুন সব কিছু। হ্যাঁ, আর বিরোধী দলগুলো সব কই? এরা কি সব রোহিঙ্গা মায়ানমারে থাকে? হ্যাঁ, শোনেন, বিরোধী দলের টুটি অনেক আগেই চাইপা ধরা হয়েছে। বিরোধী দল এখন লুলে হয়ে গেছে, তারা কথাও কইতে পারে না, তারা কোনো কিছু করতেও পারে না, আর কথা কর জায়গাটাও তো নাই। হ্যাঁ, তো এক শাসনতন্ত্র যদি চলতে থাকে তাহলে আসলে কোনো দল, কোনো জনগণ কেউ তো কোনো কথা কইতে পারবো না। আর এদিকে সাধারণ জনগণ সবাই আছে হইতেছে গিয়া খালি পেটের ভিতরে ভাই। টাকা পয়সা যেমন হইতেছে সবকিছুর দাম বেড়ে গেছে গা, তেমন ইনকাম কমে গেছে গা। আলুর দাম বেড়ে গেছে, এখন হয়ে গেছে 80 টাকা কেজি। অন্যান্য শাকসবজি 200 টাকার উপরে, 200-300 টাকার নিচে কোনো মাছ নাই। হ্যাঁ, আমি মনে করেন যে এখানে এই বেলার ভিতরে খ্যাপ মারলে 400-500 টাকা আইতো, সেখানে এখন আইছে খালি 80 টাকা। 1 কেজি চালের দামই 80 টাকা। তা আমি যে বাড়িতে ফেরত যাবো 80 টাকা দিয়া আমার পরিবারের জন্য চাল নিমু, নাকি মাছ নিমু, নাকি আলু নিমু, নাকি ডাইল নিমু, আমি তো এই চিন্তায় বাঁচতেছি না ভাই। তাহলে বিরোধী দল কি করতে পারলো না, কি লেগা পারলো না, এটা হলো আমি কেন, আমার মতো আরো 10 জন 15 জন 10 লক্ষ 10 কোটি মানুষ তো কথা বলতে পারবো না ভাই। সবাই এই জায়গায় আটকে আছে, বুঝছেন? আচ্ছা ভাই, এই সরকার তো অনেক উন্নয়ন করেছে, তাই না? এই সুবাদে যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়ে থাকে, এটাকে আপনি কিভাবে নেবেন? সরকার তো সরকারের বাপের টাকা উন্নয়ন করে না, আমার টাকায় করছে, আপনার টাকায় করছে। হ্যাঁ, কেউ কি কারো বাপের টাকা উন্নয়ন করছে? আমার আপনার টাকা দিয়ে দেশে উন্নয়ন হইতেছে, এটা নিয়ে তো আলাদাভাবে বলার কোনো কিছু নাই। উল্টা ঋণ বাড়তেছে দিন দিন। মনে করেন এই যে মেট্রো রেল হয়েছে, সেতু হয়েছে, পদ্মা সেতু হয়েছে, তারপরে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, এরকম কত সড়ক হয়েছে, যা কিছু হয়েছে সব কিছু তো আমার আর আপনার টাকা দিয়ে হয়েছে। তার ভিতরে বাইরে থেকে টাকা খরচ করা হয়েছে, কিন্তু যেই পরিমাণ টাকা এখানে মনে করেন খরচ করার কথা ছিল, ওই পরিমাণ টাকা তো এখানে খরচ হয় নাই। এই মেট্রো রেলের যেই পরিমাণ টাকা বাজারে দেখানো হয়েছে, ওই টাকা দিয়ে এরকম 10টা মেট্রো রেল করা সম্ভব ছিল, কিন্তু ওইটা তো হয়ে ওঠে নাই ভাই। টাকা পাচার হয়ে গেছে বাইরে, ঠিক আছে? এতে কি হয়েছে, এই ঋণ যেটা আপনিও লন নাই, আমিও লই নাই, সেই ঋণের জন্য এখন খেসারত দিতে হইতেছে। মাথা পিছু সবার ঋণ হয়ে আছে কয়েক শত কোটি টাকা। আপনি ঋণ নিছেন, আমি ঋণ নিছি, কিন্তু এটা তো আমাকে দায়ভারের ভিতরে পড়ে গেছে ভাই। তাহলে এই উন্নয়নে আমি কেমনে করে কথা কমু বা কি কথা কমু? হ্যাঁ, বাজারে গেলে আগুন জ্বলতেছে ভাই। 500 টাকা কেউ চোখেও দেখে না, 1000 টাকা যদি লয়ে যাই তাইলে মনে করেন টুকটাক কিছু বাজার সদাই করে আনন্দ যায়, যেটা আবার 1 থেকে 2 দিনের বেশি যায় না। এখন আমার মতো একটা রিক্সাওয়ালা কি 20-25 হাজার টাকা নিয়ে বাজারে যাবো নাকি? আপনি কোন? দেশে যখন করোনা লাগছিল তখন ভাবছিলাম যে এই দেশ মনে আর বাঁচবো না, পুরো পৃথিবী মনে হয় শেষ হয়ে যাবো গা, এটাই মনে হয় আলামত। তখনও মনে করেন কোনো রকম ভাবে আমরা 500 টাকা লয়ে বাজারে গেলে বাজার মাজার করে আমরা আসছি, সবকিছু সুন্দর ভাবে গেছে। কিন্তু এখন দেখি করোনার থেকেও বড় করোনা আম করে গিলা খাইতেছে প্রত্যেক দিন, ঠিক আছে? হ্যাঁ, করোনার সময় 500 টাকা চলে পারছি, কিন্তু এখন আসলে কোনো কিছুই করা পারতেছি না ভাই। কারণ এখন 1000 টাকা নিয়ে গেলেও ওই যে বড় করোনা মনে করেন ফোনা তুলা বসে আছে, গেলে এক ছবল দিয়ে টাকা পয়সা সব খাওয়া হয় ভাই। বাজে নেয় না, আমগো পোলা পায় না, আমগো বাচ্চা কাচ্চাকে খাইতে পারে না। এই যে পরিবহন শ্রমিকের কথা কই, আমার এক আত্মীয় আছে, আমার ভাই, মনে করেন গতকাল বাইরে হইছে। এর আগে তো অবরোধ দিছিল 34 ঘন্টার, এরপরে দিল 72 ঘন্টার অবরোধ তো চলতেছে, রিক্সা মিক্সা চালাইতে পারতেছি না। এরা কোনো রকম একটা গাড়ি লয়ে বাইরে ছিল ভাই, এই সারাদিন গাড়ি টাড়ি চালা 400 টাকা পাইছে। হ্যাঁ, হাজিরা। 400 টাকা হাজিরা যদি পায় এরকম একজন লোক, এর পুরো গোটা পরিবার নিয়ে কি খাইবো কারণ এর আগে 7 দিন গাড়ি চলবার দেয় নাই। তা আমার কথা হইতেছে গিয়া যে আপনারা যদি আন্দোলন করবেনই, এসি ঘরে বসে যে আন্দোলন করতেছেন, আমরা যে মানুষগুলা মাঠে কষ্ট করতেছি, মাঠে খাটতেছি, আমরা যারা রিক্সা চালাইতেছি, ভ্যান চালাইতেছি, গার্মেন্টসে কাম করতেছি, ট্রাক চালাইতেছি, বাস চালাইতেছি, গণপরিবহন কর্মী আমরা যারা আছি, আমগো দোষটা কি?
আপনারা এসির মধ্যে বয়া বয়া হইতেছে গিয়ে জ্বালা পোড়া সবকিছু করতেছেন, আমরা তো এদিকে আমাকে পরিবার মরিবার চালানোর মতো টাকা পয়সা ভাও করতে পারতেছি না ভাই। আমাকে সবকিছু তো আটকে রয়েছে এই জায়গায়। জানের ভয়, সেই জানের ভয় দূর করে যদি রাস্তায় নামিও, তারপরে তো যাইতে পারতেছি না ভাই। আমার না জ্বালাইবার পারলে আমার রিক্সাটা জ্বালাই দিতেছে ভাই, নাহলে বাস জ্বালাই দিতেছে, গাড়ি জ্বালাই দিতেছে, কারা জ্বালাইতেছে ভাই? হ্যাঁ, আমগো লাভটা কোন জায়গায়? কথা খুবই সহজ। আমার কাছে মনে হয় এখন সময় হয়ে গেছে, যেহেতু গত 15 বছর ধরে এই সরকার এই জায়গায় ক্ষমতায় আছে, তারা এত অবকাঠামোগত উন্নয়ন করে ফেলছে দেশে। মনে করেন মেট্রো রেল বানাইছে, সেতু বানাইছে, টানেল বানাইছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো। এখন তাদের উচিত ক্ষমতা হস্তান্তর করে দেওয়া, এটা যারে মন চায় তারে হস্তান্তর করা বা সুষ্ঠু নির্বাচন দেওয়া, এখান থেকে ক্ষমতা পার করে দেওয়া, এর পরের কোনো দলরে আঙ্গুল তুলে চ্যালেঞ্জ করা যে আমি 15 বছরে দেশের এই উন্নতি করছি, তোমরা 5 বছরে দেখাও তোমরা কি উন্নতি করতে পারো। তখন যদি লাগে তন্দ্র গেলে আমগো মতো আমজনতা একটা না 5টা করে ভোট দিব এই সরকারের, সমস্যা নাই তো। হ্যাঁ, আমজনতার চোখের ভিতরে যদি আঙ্গুল দিয়ে আপনারা দেখা দিতে পারেন যে আপনাদের ভিতরে কোনো ভয়ভীতি নাই, আপনারা সবাইরে একই ফিল্ডে রেখা একই সাথে আন্দোলন করতেছেন, সুষ্ঠু আন্দোলন করতেছেন, সুষ্ঠু নির্বাচন করতেছেন, সবকিছু ঠিকঠাক মতো হইতেছে, এই হরতালের জন্য আমরা ঘরে পড়ে নাই। আপনা করে মারামারি করে 5টা ভোট আমি একা দিব, সেই জায়গাটা তো আপনারা রাখতেছেন না ভাই। আপনারা যদি এই জায়গাটা না রাখেন তাহলে কেমনে করে দেশ বাঁচবো, কেমনে করে মানুষ বাঁচবো? এই জায়গাগুলো খুব সহজভাবে আমাকে চোখে পড়ে যেতেছে ভাই, এমনি করে দমায় রাখা যাবো না, বুঝছেন? দর্শক মণ্ডলী, আমরা যেখানে দেখলাম যে সাধারণ জনগণ অনেকেই কথা বলতে ভয় পাচ্ছে, বিবিধভাবে ভয় পাচ্ছে, কেউ বাকরুদ্ধ হয়ে যাচ্ছে, কেউ মারা খাওয়ার ভয় পাচ্ছে, কিন্তু ঠিক সেইখানে একজন সাধারণ রিকশাওয়ালা সে আমাদের এমন এমন সব কথা বললো, সে সার্বিক পরিস্থিতি এমনভাবে তুলে ধরলো, এমনি করে দমায় রাখা যাবো না, বুঝছেন? একদিকে উন্নয়ন, একদিকে দ্রব্যমূল্যের চাপ, মানুষ কোথায় যাবে? হাফ কেজির জায়গায় 1 পোয়া করে খাচ্ছি। কোথায় গিয়ে মানুষ দাঁড়াবে? সিন্ডিকেটের কিছু কারণ আছে। জনতার কথার সঙ্গে থাকুন, সামনের পর্ব নিয়ে আবার হাজির হব।